রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال سبحانه وتعالى فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله له 70 خريفا من صام يوما في سبيل الله بعد الله له وجهه 70 عن النار خريفا. الحمد لله. আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন, জুমার দিনে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে ত্যাগ করে খুতবা শোনার জন্য, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার যে তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাসে উপনীত হয়েছি।
আমরা শাবান মাসে উপনীত হয়েছি। এই মাসের পরেই যে মাসটি আসবে সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আর মাত্র কয়েকদিন পরেই, 20 দিন বা 21 দিন পরেই কিন্তু আমাদের সামনে একটি মাস আসবে, যে মাসের মর্যাদা 11 মাসের চেয়ে উত্তম, এবং সেই মাসে একটি রাত আছে যে রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, বেশি বেশি রোজা দিতেন। আপনি যদি শাবান মাসে কয়েকটা সিয়াম দেন, কয়েকটা রোজা দেন, তাহলে রমজান মাসে আপনার সিয়াম পালন করতে কষ্ট হবে না। মানে এটা হচ্ছে একটা প্রস্তুতির মাস। কিসের মাস? প্রস্তুতি। আপনি যে 1 মাস সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আপনি শাবান মাসে যদি একটা সিয়ামও না রাখেন, একটা রোজাও না রাখেন, তাহলে রমজান মাসের প্রথম দিন আপনাকে খুবই খারাপ লাগবে। কথা বুঝেন নাই আমার? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। রমজানে তো রাখতে নেই, রমজানে সিয়াম 29টা অথবা 30টা, তিনি তো এটা রাখতে নেই। রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি সিয়াম রাখতেন তিনি কোন মাসে বলেন? কোন মাসে? সাউন্ডটা একটু কমাই দেন এই বক্সের। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকেও কিন্তু এই শাবান মাসে সিয়াম রাখা উচিত। উচিত কিনা বলেন? অবশ্যই উচিত এবং দরকার। এবং এমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা শাবান মাসের প্রথম 15 দিন সিয়াম পালন করো। যখন 15 দিন হয়ে যাবে পরে তোমরা সিয়াম পালন করিও না। কেন? কারণ হচ্ছে আপনি যদি রমজান মাসের শেষের দিনগুলো সিয়াম পালন করেন, তাহলে শাবান মাসে সিয়াম দেওয়া অবস্থায় আপনি ক্লান্ত হয়ে যাবেন। তখন ফরজ যে রোজা আছে, ফরজ সিয়াম, ওইটা দিতে আবার বেশি কষ্ট হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, ভাই একটু সামনে চাপাই আসেন না এদিকে। আপনারা সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ বলেন। এই শাবান মাসে জয়টাই পারেন, 1টা হোক, 2টা হোক, 5টা হোক, 10টা হোক, সিয়াম দিবেন। এটার ফজিলত আছে, মর্যাদা আছে। শাবান মাসের আজকে হয়তো বা 5-6 দিন, 7-8 দিন চলে যাচ্ছে। আমরা সবাই জানি যে হয়তো বা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায় 2 তারিখে হয়তো আমাদের সাহারি খেতে হবে। কয় তারিখে? মার্চের 2 তারিখে। আর ফেব্রুয়ারি মাস তো হচ্ছে 28 মাস, তাই না? এটা 28 মাস। 1-2 তারিখেই সিয়ামও হতে পারে, বা ওই দিন আমরা চাঁদও দেখতে পারি। এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। অতএব আমরা সবাই যেন এই শাবান মাসে সাধ্য অনুযায়ী যে কটাই পারি, 2টা, 4টা, 5টা, 10টা সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত 2 জুমায় আলোচনা করেছিলাম মেরাজ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেলেন, ফিরেও আসলেন, মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে উপহার নিয়ে আসলেন। এবারে আমরা আজকে জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি কি দেখেছিলেন, তিনি মেরাজে কি কি দেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে দেখছেন যে এক প্রকার লোকের ঠোঁটগুলো আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। অনেক বড় তারা, বিশাল তাদের শরীর, ঠোঁটগুলো অনেক বড়, ঠোঁটগুলো যেন ঝুলে পড়ছে একবারে। মানে এই আমাদের ঠোঁটগুলো তো ছোট, তাই না? এই ঠোঁট যদি ঝুলে এই নাভিতে এসে পড়ে,
তাকে বিভৎস দেখা যাবে না? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? ঠোঁটগুলো বড় হলে, ধরেন যে ঠোঁট দুটো ঝুলে পড়ছে নিচে, তাকে ভয়ঙ্কর দেখা যাবে, বিভৎস দেখা যাবে। তো আল্লাহ রাসূল দেখছেন যে এক শ্রেণীর লোকের ঠোঁটগুলো ফেরেশতারা বড় বড় আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলতেছে। এটা মারাত্মক অবস্থা। ইস, ঠোঁট কেটে ফেলতেছে, এটা মানে বিভৎস একটা দৃশ্য। আল্লাহ রাসূল বলছেন, মান হাউলা, হে জিবরাইল, ইয়া জিবরাইল, মান হাউলা। আচ্ছা, এরা কারা? এদের ঠোঁটগুলো কেন কাঁচি দিয়ে কাটতেছে? কারণটা কি? এদের অপরাধ কি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, শোনেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, উম্মাতুক, আপনার উম্মতের বক্তা যারা ওয়াজ করে বেড়ায়, তাদের ঠোঁট কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। যারা খুতবা দেয়, ওয়াজ মাহফিল করে, বক্তব্য দেয়, বক্তৃতা করে, তাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কেচি দিয়ে। নাউজুবিল্লাহ বললেন না? কারণ তারা বক্তব্যে যা বলতো নিজে সেটা করতো না। ওয়ায়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। তারা কিতাব পড়তো, কোরআন পড়তো, হাদিস পড়তো, বক্তব্য দিত, ওয়াজ মাহফিল করতো, কিন্তু নিজে আবার আমল করতো না। আফালা তাআকিলুন, আল্লাহ বলছেন। মানুষকে ওয়াজ করে, পর্দা করো পর্দা করো, নিজের বউ পর্দা করে না। বক্তব্য দেয় সুদ খাওয়া যাবে না, আবার নিজেই দেখেন যে ব্যাংক থেকে লোন নিয়ে সুদ খাচ্ছে। এরকম লোক আমাদের সমাজে আছে না? সবাই না, কিন্তু সব বক্তার কথা বলা হয় নাই। যারা সৎ কাজের আদেশ করে, নিজে সৎ কাজ করে না, আবার খারাপ কাজের নিষেধ করে, আবার নিজে খারাপ কাজটা করে। কথা বুঝেন নাই? ওয়াজ মাহফিল যারা করবেন, শুধু কি বক্তাকে আল্লাহ ধরবে, না মাহফিল কমিটিকে ধরবে? কথা বলেন। বর্তমান যে সমস্ত বক্তারা মাঠে আছে, বেশিরভাগ এদের কোনো জ্ঞান নাই। কিসসা কাহিনী, এই কাহিনী সেই কাহিনী, আছে না নাই বলেন? কোরআন হাদিসের বক্তব্য দেয়, বিষয়ভিত্তিক বক্তব্য দেয়, এমন বক্তা পাওয়া খুবই কঠিন। আপনি দেখেন, লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে, 70,000 টাকা, 80,000 টাকা, বাস্তব প্রমাণ আমরা নিচ্ছে। অ্যাডভান্স দিতে হচ্ছে, 50,000 টাকা আগে দিতে হবে, তারপরে ওয়াজ করবে। আবার অ্যাডভান্স না দিলে ওয়াজের প্যান্ডেলে উঠে না, মানে এত তার টাকার দরকার। হ্যাঁ, মানুষ তাকে টাকা দিবে। একটা মানুষ যদি, আপনি সেই সাতক্ষীরা থেকে, খুলনা থেকে একটা বক্তা যদি খানসামে এসে ওয়াজ করে, তার যাওয়া আসা ভাড়া আছে না? তার কমপক্ষে 3 দিন চলে যাবে। আসা একদিন, যাওয়া একদিন, রাস্তাঘাটের কষ্ট আছে, খাওয়া দাওয়া আছে, তার সঙ্গে আরো লোক আসবে, খাওয়া দাওয়া, যাওয়া আসা, ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল বলছেন, আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা দেয়, তাদের ঠোঁট কাটা হচ্ছে। ভালো কাজের আদেশ দেয়, নিজে ভালো কাজ করে না, নিজেকেই ভুলে যায়, নিজের বাড়িতে পর্দা নাই, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না। এমনও বক্তা আমরা দেখছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, নামের আগে লেখা, কিন্তু নামাজ পড়ে না। দেখছি বক্তা, বড় বক্তা, নামাজ পড়েই না, একবারে নামাজ পড়ে না, কিন্তু ওয়াজ করে। নাম বললে চিনতে পারবেন, নাম বলবো না। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে যাচ্ছেন, দেখছেন এক প্রকার মানুষ, তাদের হাতের নখগুলো অনেক বড়, অনেক বড় বড় নখ, তামার নখ। তামা, তামা বুঝেন তো, পিতল, খুবই ধারালো নখ। তারা এই নখগুলো দিয়ে তাদের মুখের মধ্যে খামচাচ্ছে, এইভাবে মুখে খামচাচ্ছে, বুকে খামচাচ্ছে, এইভাবে বুকের চামড়া ছিঁড়তেছে। মানে আল্লাহ তাআলা তাদের হাতের নখগুলো অনেক বড় করে দিয়েছেন, আর নখের মাথায় খুবই ধার, আর তাদের মুখে, তাদের বুকে এলার্জি, চুলকানি, এমন চুলকানি, এমন এলার্জি তাদের মুখে। তারা এইভাবে মুখের গালের গোস্তগুলো ছিঁড়তেছে, এইভাবে ছিঁড়তেছে, আর রক্ত বের হচ্ছে।
কথা বোঝেন নাই? একবারে বুকের গোস্ত খুলে আসতেছে, এমন ধরে মুখ খামচাচ্ছে, এভাবে চুলকাচ্ছে, খালি চুলকাচ্ছে, খামচাচ্ছে, রক্ত বের হচ্ছে, টকটকে রক্ত, তারপরেও খামচাচ্ছে, মুখ খামচাচ্ছে, দাঁত, আপনার কপাল, গাল এমনি খালি খামচাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এরা কারা? হে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে যারা মানুষের গোস্ত খেত। মানুষের কি খেত বলেন? গোস্ত। মানুষের গোস্ত খাওয়া মানে মানুষের গীবত করত। কি করতে বলেন? মানুষের গীবত তারা করত। সম্মানিত উপস্থিতি, আমরা তো চার দোকানে বসলেই মানুষের গীবত করি, মানুষের সমালোচনা করি, কে কি করলো, কে কোন দিকে গেল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূলের সামনে বলছেন যে, আপনি খালি সাফিয়া সাফিয়া করেন, আপনি শুধু সাফিয়া সাফিয়া করেন কেন? সাফিয়া তো বেটে, মানে আল্লাহ রাসূলের স্ত্রী তো 9 জন, একজনের নাম হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা তিনি একটু বেটে ছিলেন, বেটে বুঝেন, একটু খাটো ছিলেন। তো সাফিয়ার সতীন হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি সাফিয়া সাফিয়া করেন কেন? আচ্ছা, আপনি সাফিয়া সাফিয়া কেন করেন? সাফিয়া তো বেটে, তো খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ রাসূল লাল হয়ে গেলেন রাগে। তার এমন রাগ উঠলো, তিনি বলছেন, আয়েশা লাউ মুজিহতা, তুমি এমন একটি কথা বললে, এই কথাটা যদি সমুদ্রের পানিতে মিশানো হয়, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? কেউ বলেন নাউজুবিল্লাহ। মানুষকে খাটো বলা যাবে না, খাটো। এই মানুষকে আমরা বলি না যে পাগল, খাটো, টেরা, চোখ টেরা, টেরা, আছে না নাই বলেন? এই যে কথাটা বলছেন, এত ভয়ঙ্কর কথা, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফালাই দেওয়া হয়, সমুদ্রের পানির রং কালো হয়ে যাবে, সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখছেন, আমরা মানুষকে কত বেনামে ডাকি। নাম রাখছে খেরু। খেরু কোন নাম হলো? একজন নাম শুনলাম যে কুমড়া, নাম কুমড়া, নাকি কুমড়া। মানুষ মানুষের খাসিলত দেখে নাম রাখে, কিন্তু বাবা মা কিন্তু আকিকা করে নাম রাখে, রাখে কিনা বলে? বাবা মা ঠিকই ভালো নাম রাখে, কিন্তু এলাকার মানুষ একটা খারাপ নাম দেয়, ওর যে অভ্যাস ওই অনুযায়ী দেয়। একটু হাবাগোবা টাইপের, কয় যায় পাগলা। আরে ভাই, হাবাগোবা হয়েছে। রসুল বলছেন প্রত্যেকটা জিনিস তাকদীরে আছে। কোথায় আছে? ভাগ্যে। হাত্তাল আইজু আল কাইসু, দেখছেন, আজিজু আল কাইসু, এমনকি যদি কেউ বোকা হয়, নির্বোধ হয়, এটাও আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। একজন বোকা, বুঝে কম, একজনের মাথায় চুল নাই, একজন শুনতে পায় না, একজন অটিস্টিক মানে প্রতিবন্ধী, হাত পা বাঁকা হয়ে আছে। প্রতিবন্ধী একজন ছাত্র স্কুলে গেলে বাকি সবাই তাকে কিন্তু খেপায়, আছে না নাই বলেন? মানুষ এদেরকে খেপায়, মানুষ বলে যে এই ন্যাংরা, এই খোরা, এটা সেটা না, কখনো বলবেন না এগুলো কথা। তাকে প্রতিবন্ধী করেছে কে বলেন? আল্লাহ করেছে। আপনার সমস্যা কি? আপনার কি সমস্যা? তাকে আল্লাহ বানিয়েছে প্রতিবন্ধী, আপনি কেন বললেন তাকে পাগল? কেন আপনি তাকে বললেন যে মাথা বাঁকা, হাত বাঁকা কেন বললেন? এই কথা বলার কারণে ওই ব্যক্তির কাছে মাপ না নিলে আপনাকে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবেই না। যদি আল্লাহ মাফ করে, আল্লাহ তো জালেম হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। বান্দার হক আমি আপনার ক্ষতি করেছি, আপনার কাছে আমার মাপ নিতে হবে, এটা আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যেগুলো হক, ওগুলো আল্লাহ মাফ করবে। মিথ্যা কথা বলছেন, নামাজ পড়েন নাই, সুদ ঘুষ খাইছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু মানুষের যদি আপনি হক নষ্ট করেন, যারা দোকানদারি করেন, যদি ওজনে কম দেন, ধরেন যে 100 গ্রাম করে আপনি গোস্ত কম দিচ্ছেন, আপনার গোস্তের দোকান, 30 বছর থেকে আপনি দোকানদারি করেছেন, 30 বছর থেকে যত কাস্টমার আসছে আপনার দোকানে, প্রত্যেকটা কাস্টমারকে ওই 100 গ্রাম করে গোস্ত আবার দিতে হবে। পারবেন? দিতে পারবেন? 30 বছর আগে কে আপনার কাছ থেকে গোস্ত কিনছে আপনি জানেন? কিন্তু আপনার দিতে হবে। আপনি ওজনে কম কেন দিলেন? ওজনে কখনোই কম দিবেন না।
ওজনে পারলে কি দিবেন, একটু বেশি দিবেন। এখন দেখতেছি ডিজিটাল পাল্লাগুলোর মধ্যেও কিন্তু ওজন কম বেশি করা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন এরা আমার উম্মতের বক্তা, এই বক্তাদের ঠোঁট কাটা হবে। আর ওরা হচ্ছে মানুষের গোস্ত খেয়ে বেড়ায়, এর গীবত করে ওর গীবত করে, কে কি করলো না করলো এগুলো নিয়ে চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা। কার মেয়ে পালাইছে কার হাত ধরে, হ্যাঁ, কার বাড়িতে কার বিয়া হইল, এইগুলো আলোচনা। খালি নিজের কোনো দোষের কথা মানুষ বলে না, শুধু মানুষের দোষ বলে যারা বেড়ায় তাদের কবরে আযাব হবে, তাদের হাতের নখগুলো তামার হবে, তারা নিজের বুকের গোস্ত ছিলে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখলেন অনেকগুলো উলঙ্গ নারী আর পুরুষ, উলঙ্গ নারী পুরুষ ন্যাংটা অবস্থায়, উলঙ্গ, কাপড় নাই। জাহান্নামের দৃশ্যটা হচ্ছে কেমন জানেন? কলস বুঝেন, কলস, কলসি বলি না আমরা, এই কলসের নিচের সাইডটা কিন্তু একটু এমন কি প্রশস্ত না, আর মুখটা কি, কথা বলে মুখটা কি মানে সংকীর্ণ, এটা হচ্ছে প্রশস্ত। তো দেখা যাচ্ছে, দেখেন জাহান্নামটা এমন যে এই জাহান্নামের নিচের জায়গাটা বড় আর জাহান্নামের মুখটা হচ্ছে এরকম কলসের মুখের মতো ছোট, আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের সাথে অনেকগুলো নারী এবং পুরুষ, ছেলে আর মেয়ে, তারা আগুনের সঙ্গে উড়ে যাচ্ছে। কথা বুঝেন নাই? আমরা যে গরু যে খড় খায়, আমরা গ্রামে ভাষায় কারি বলি, কারি বলেন না? এই ধান কাটার পর ধানের যে গাছগুলো, তো এই খড়ের মধ্যে যদি আপনি আগুন লাগাই দেন, দেখবেন যে আগুনের সাথে এবং ধোয়ার সাথে ছোট ছোট কিন্তু ইয়া উড়ে যায়। কি উড়ে যায়? গুলো উড়ে যায়, স্ফুলিঙ্গ মানে ছাইয়ের মতো উড়ে যায় না, ছাই পরে। রাসূল দেখছেন যে এই খড় যেভাবে আগুনে উড়ে যায়, তো জাহান্নামে নারী পুরুষ আগুনের সঙ্গে উড়ে যাচ্ছে খালি, আর চিৎকার করতেছে, অনেক জোরে চিৎকার করতেছে, তাদের লজ্জাস্থান দিয়ে রক্ত পুঁজ বের হচ্ছে। নাউজুবিল্লাহ। দুর্গন্ধ, রাসূল বলছেন এমন দুর্গন্ধ যেন এটা একটা টয়লেট। টয়লেট বুঝেন? পাবলিক টয়লেট। পাবলিক টয়লেটে কেউ কোনোদিন গেছিলেন নাকি? একদিন যাইয়েন, কেমন দুর্গন্ধ যেগুলো শহরে আছে। পাবলিক টয়লেটে কেউ পানি দেয় না, খালি ওয়াশরুমে যায় আর চলে আসে। তো রাসূল বলছেন এমন দুর্গন্ধ, তাদের পেটগুলো ফুলে আছে, লজ্জাস্থান দিয়ে রক্ত পুঁজ বের হচ্ছে, নারী আর পুরুষ উলঙ্গ, আগুনের সঙ্গে তারা উপরে উঠে যাচ্ছে, মনে ছিটকে পড়ে যাবে বাইরে, কিন্তু ছিটকে পড়ে তারা যাচ্ছে না, আবার পড়তেছে আগুনে, আবার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আবার আগুনের সঙ্গে তারা আবার উপরে উঠতেছে, উলঙ্গ, তাদের শরীরে কোনো কাপড় নাই। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আল্লাহ এমন কি আযাব, আগুনের সঙ্গে তারা উপরে উঠতেছে। জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূল বলছেন এরা আপনার উম্মতের ওই সমস্ত ছেলে আর মেয়ে যারা বিয়ের আগে জিনা করত। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। যারা যুবক আছেন সাবধান থাকবেন, মেয়েদের পিছনে ঘোরা যাবে না। রাসূল বলছেন মেয়েরা হচ্ছে ফিতনা, আর আপনাদের যাদের মেয়ে আছে সে স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, গায়ে বোরকা পরাবেন ইনশাআল্লাহ। বলেন বোরকা পরাবেন গায়ে, বোরকা পরে স্কুলে যাবে, বোরকা পরে কোচিং করবে, বোরকা পরে সে কলেজ যাবে। আপনার মেয়ের দিকে তাকিয়ে হাজার হাজার যুবক নষ্ট হচ্ছে। আজকে ফেব্রুয়ারি কয় তারিখ বলেন? 7 তারিখ। আর 7 দিন পরে একটা দিন আসবে কিন্তু, ভ্যালেন্টাইন্স ডে। আমি আজকে ভ্যালেন্টাইন্স নিয়ে আলোচনা করতে চাইছিলাম কিন্তু সময় পাবো না। ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস, এটাকে আমরা নাম দিয়েছি বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জ দিবস। এটা সামনের জুমার দিন। এই দিনটা খ্রিস্টান ইহুদি তারা পালন করে, এটা কোনো মুসলমান পালন করতে পারে? এদিন তারা প্রপোজ করে, ছেলে মেয়েকে ভালোবাসে, গোলাপ ফুল দেয়, তাদেরকে প্রপোজ করে। একটা বিয়ের আগে জেনাকে সাহস করার জন্য, এটা একটা পাশ্চাত্য কালচার, যুবকদেরকে নষ্ট করার জন্য। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলি ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন, না হলে আপনাকে তারা দাম দিবে না, আপনাকে না বলে বিয়ে করবে। কত কষ্ট লাগে নিজের ছেলে মেয়ে যদি আপনাকে না বলে বিয়ে করে, কষ্ট লাগে না? তিলে তিলে মানুষ করলেন, সেই ছেলে মেয়ে অবাধ্য হয়,
বেয়ারা হয়ে যায়, নেশা পানি করে, ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে জেনাকারিনী, জেনাকার। এরা বিয়ের আগে খারাপ কাজ করছে, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা গেল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7 আসমানের উপরে ছিলেন তখন তিনি একজন নবীর সঙ্গে দেখা করেছেন। আমি আপনাদের বলছিলাম সে নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছেন, হে নবী, তুমি দুনিয়াতে গিয়ে তোমার উম্মতকে সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে সালাম দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু। এটা সহিহ হাদিস। এই হাদিসটা যদি কেউ শুনে তাকে সালামের জবাব দিতে হবে। সালামের জবাব দেন সবাই, দেন, জবাব দেন সবাই। আপনাদেরকে সালাম দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 7 আসমানের উপরে 1450 বছর আগে সালাম। আমি আজকে আপনাদের হাদিসটা বললাম, সালামের জবাব দেন সবাই। আলাইকা ওয়া আলাইকাস সালাম, বলেন আলাইকা ওয়া আলাইকাস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে নবী, আপনি পৃথিবীতে গিয়ে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আর আপনার উম্মতকে বলবেন জান্নাতে গাছপালা নাই। জান্নাতে কি নাই? গাছপালা নাই। জান্নাতের মাটি হচ্ছে লাল রঙের। জান্নাতের মাটি কি? লাল রঙের। কস্তুরীর চেয়েও এটা মূল্যবান। তিনি জান্নাতের দুই একটা কোয়ালিটি বলছেন, আর বলছেন আপনার উম্মতকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। কি লাগায়? গাছ লাগায়। আপনি বলবেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো যারা পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আপনাদের মুখস্থ আছে তো? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন দেখি এখন আপনারা বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগা হবে। আল্লাহু আকবার একবার বললে একটা গাছ লাগা হবে। আপনারা গাছপালা বেশি চান না কম চান? এগুলো বেশি বেশি করে পড়বেন। যদি কোনো ব্যক্তি সকালবেলা 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হয়। সমুদ্রের ফেনার কি হিসাব আছে? পানিতে হাত দিয়ে এমন করলে ফেনা উঠে। যদি সমুদ্রের ফেনার মতো পাপ হয়, খালি 100 বার মাত্র, কয়বার? যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটুক খালি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার প্রত্যেকদিন করবেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। আপনারা কি জানেন একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেয়। আর একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর যে মিজান, দাড়িপাল্লার নেকি দিয়ে দাড়িপাল্লা আল্লাহ ভর্তি করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় দোয়া হচ্ছে লা ইলাহা, হাদিসে আছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা। মরার সময় কালেমা পড়ে মরতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যখন বুঝতে পারবেন যে মৃত্যু আসছে আপনার, বলবেন কি লা ইলাহা। মরার সময় ওই যে ছেলে মেয়েকে ডাকাইয়া জমি জায়গা ভাগ করে দিয়েন না, কালেমাটা পড়িয়েন। জমি জায়গা ভাগ এমনিতে হয়ে যাবে। জমি জায়গা ভাগ হবে না মানে মামলা টামলা মাথা ফাটাফাটি হলেও জমি জায়গা ভাগ হবে, হবে না? নাই বলেন? এই দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মৃত্যু আসছে। আপনি জানেন একজন ব্যক্তি বলছে আমি কালকে মারা যাব। দেখলাম সিলেটের একজন ভাই আমাদের, উনি বাস্তবে কালকে মারা গেছে। উনি আগে সৌদি আরবে ছিল। আল্লাহ তাআলা অনেককে জানিয়ে দিতে পারেন কিনা? বুঝতে পারছেন মৃত্যু হবে, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই, মরার সময় কি মুখে আসবে? আসবে। আচ্ছা বলেন তো, সকাল থেকে কি লা ইলাহা ইল্লাল্লাহ একবারও বলছেন?
কেন বলেন নাই ভাই? সাহাবীরা মাঝে মাঝে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন, বাড়িতে বলবেন, হাঁটতে হাঁটতে বলবেন, কালেমাগুলো জোরে জোরে পড়বেন, সমস্যা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছেন সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলেন তো? এটা 100 বার করে পড়লে কি মুখের মধ্যে ঘা হবে, দাঁত পড়ে যাবে? তো বললে সমস্যা কি? বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে গাছ লাগার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি কি দেখেছেন। তিনি দেখছেন জিনাকারী নারী পুরুষকে, তিনি দেখছেন মিথ্যাবাদী বক্তাদেরকে, তিনি দেখছেন যারা সিয়াম পালন করে না। আল্লাহ রাসূল একদিন স্বপ্নে দেখলেন একদল মানুষের পা গুলো উপরে, মাথাগুলো নিচে, আর ফেরেশতা হাতুড়ি দিয়ে তাদের চোয়ালের মধ্যে মারতেছে। চোয়াল বুঝেন? এখানে মারতেছে, মানে পা গুলো কোথায় বলেন তো? উপরে, আর মাথাটা কোথায়? নিচে। আর ফেরেশতা দেখেন, এই দেখেন দেখেন, এইভাবে লাঠি দিয়ে ফেরেশতারা এমন জোরে চোয়ালে মারতেছে, এই যে গালে এবং এই যে এটা চোয়াল বলে না, চোয়ালে মারতেছে, এগুলো ফেটে রক্ত ধরধর করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। আর তাদের পা গুলো কোথায়? তাদের এইখানে, এই দিক দিয়ে বান দিয়ে উপরে ঝুলে রাখছে এভাবে। রাসূল বলছেন এরা কারা? এদের দোষ কি? আল্লাহ রাসূলকে বলা হলো এরা বেলা ডুবার আগে ইফতার করত। কি করত? বেলা ডুবেই নাই আগে কি করত? ইফতার। মানে হচ্ছে কি জানেন? এরা রমজান মাসেও রোজা রাখত, আর মাত্র 21 দিন পরে রোজা। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার বলেন তো? বলেন খুশি না বেজার? সিয়াম রাখবেন তো? কটা দিবেন? 3টা? 10টা দিবেন? কটা বলেন? কে কে দিবেন সিয়াম? 30টা হাত তুলুন তো একটু দেখি ইনশাল্লাহ। ও আপনিও হাত তুলছেন, বৃদ্ধ মানুষ, পারবেন তো? পরে যাক, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। আমি বলি ইনশাআল্লাহ 2 তারিখে সিয়াম হতে পারে, ইনশাআল্লাহ বলেন। সিয়াম রাখবো ইনশাআল্লাহ। এবং আপনাদের এই মসজিদে আমাদের অ্যাডভোকেট সাহেব আব্দুর রাজ্জাক সাহেব বলছিল আমাকে যে একটা কোর্স চালু করবে এখানে, কোরআন শিক্ষার কোর্স। থাকবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, রমজান মাসে এখানে ক্লাস হবে, থাকবেন তো? না আবার চলে যাবেন নামাজ পড়ে? থাকবেন? যা বয়োবৃদ্ধ আছেন শুনেন, 2 ব্যক্তি শিখতে পারে না। কয় ব্যক্তি? একটা হচ্ছে অহংকারী, একটা হচ্ছে লজ্জাশীল। যদি অহংকার করেন এই আমি কি শিখবো, আমি জানি, জীবনও শিখতে পারবেন না। আর যদি লজ্জা করেন যে আমি বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পাকিয়ে গেছে, দাঁত টান নাই, আলিফ কইতে বা পেয়ে ফেলাবো না, এটা কখনো করবেন না। শুনেন, বেশিরভাগ সাহাবীরা বার্ধক্য বয়সে ইসলাম শিখছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছে কবে দেখেন? ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে। বুড়া কি বয়সে? বৃদ্ধ বয়সে বেশিরভাগ সাহাবীরা ইসলামের জ্ঞান অর্জন করছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআন পাঠে দক্ষ, আল্লাহর কোরআন মুখস্থ করছে দক্ষ, মানে কোরআন তেলাওয়াত এমন ভাবে করে কোনো ভুল যায় না, মদ মাখরাজ তাসবিত সিফাত সব মেনটেন করে কোরআন তেলাওয়াত করে হাফেজ যারা, তারা কিয়ামতের মাঠে পূর্ণবান ফেরেশতাদের সঙ্গে থাকবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। দেখছেন, ফেরেশতাদের সঙ্গে আপনি থাকবেন যদি আপনি কোরআন পাঠে দক্ষতা অর্জন করেন। আর দেখেন, আপনি বলবেন যে ভাই আমি আর কি দক্ষ অর্জন করব, আমার তো বয়স শেষ। আপনার কথা রাসূল বলছেন। দেখেন, রাসূল বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক, কোরআন তেলাওয়াত করে পারে না, আবার চেষ্টা করে পারে না, আবার চেষ্টা করে পারে না, আটকে যায়, আবার আটকে যায়, সিন বলতে পারে না, সিন বলতে শিন বলে ফেলে। এরকম আছে কিনা? রাসূল বলছেন কোরআন তেলাওয়াত করে
পারে না, আবার চেষ্টা করে, আরো পারে না, আবার চেষ্টা করে, বারবার পরে, রাসূল বলছেন লাহু আজরান, ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ডবল নেকি, ডবল সওয়াব পাবেন আপনি। একটা কোরআন শিখতেছেন, আরেকটা চেষ্টা করতেছেন। কি করতেছেন? আপনি পারেন আর না পারেন, চেষ্টা করেন। ধরেন যে আপনি পুরো রমজান মাসে আলিফ বা তাসাই আপনার হয় নাই, আল্লাহ তাআলা আপনার আমলনামায় কোরআন তেলাওয়াতের নেকি দিয়ে দিবে এবং আপনার ডবল ডবল নেকি হবে, ডবল ডবল, দ্বিগুণ নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ জানাবো রমজান মাসটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। বলেন মসজিদে পড়ে থাকবেন, বাড়ি যাবেন না কাজ না থাকলে। কাজ কাম নাই, থাকবেন কোথায়? এখানে কোরআন তেলাওয়াত করবেন, আমি এখানে আসব, হাদিস অনুযায়ী আলোচনা হবে ইনশাআল্লাহ। তারাবির সালাতের নিয়ম, তারাবির সালাতের দোয়া, সিয়াম কেমনে রাখবেন, কখন সাহারি খাবেন, কখন ইফতার করবেন, ইফতার পাতি পারলে হবে, হবে না ইনশাআল্লাহ? হবে। আমাদের অনেক এখানে আইটেম থাকবে, অনেক ব্যবস্থা থাকবে, কোরআন তেলাওয়াতের কোর্স থাকবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আপনার আল্লাহ রাসূলের মেরাজ থেকে তিনি আরো অনেক কিছু দেখেছেন, আমার বলার সময় নেই। আমি শুধু একটা কথা আপনাদের বলি। আল্লাহ রাসূল বলছেন বেলালকে, বেলাল হচ্ছে একজন হাবশী গোলাম, তিনি আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? মুয়াজ্জিন। তো রাসূল বলছেন বেলাল, আমি যখন মেরাজে জান্নাতে গেলাম, বা রাসূল বলছেন আমি যখন জান্নাতের মধ্যে যাই, বেলালকে দেখি আমার আগে সে জান্নাতের মধ্যে চলে যায়। দেখছেন আল্লাহর নবী জান্নাতে ঢুকছে, ঢুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ তিনি পাইছেন, মানে আল্লাহর নবীর আগেই উনি জান্নাতে ঢুকছে। আচ্ছা বেলাল, তুমি কি আমলটা করো? আমি তো নবী, আমার আগে জান্নাতে গেছে তুমি। আমি যখনই জান্নাতে যাই দেখি যে তুমি জান্নাতের মধ্যে হাঁটে বেড়াচ্ছ। অথবা আল্লাহ রাসূল মেরাজে দেখেছেন যে বেলাল জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। বলুন সুবহানাল্লাহ। অথচ বেলাল কিন্তু মারাই যায় নাই, দুনিয়াতে বেঁচে আছে। কথা বোঝেন নাই? জান্নাতে চলে গেছে, জান্নাতের সুসংবাদ তিনি পেয়ে গেছেন, তিনি আজান দিতেন। আচ্ছা বেলাল, তুমি কি করো? বেলাল বলছে যে আমি তো তেমন কোনো কাজ করি না, কিন্তু একটা কাজ করি, সেটা হচ্ছে যখনই আজান দেই তখনই 2 রাকাত নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত। আচ্ছা, যখনই উযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি। কথা বুঝেন নাই? এই যে আপনারা অনেকে যে মসজিদে ঢুকে ঢুস করে বসে পড়লেন, এটা কি জায়েজ? যখনই মসজিদে ঢুকবেন সালাত পড়বেন কয় রাকাত? 2 রাকাত। ইযা দাখালা আহাদাকুমুল মাসজিদ, রাসূল বলছেন যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত না পড়বে। কয় রাকাত? 2 রাকাত। আজান দেখ আর না দেখ, যখনই মসজিদে ঢুকবেন, সকাল হোক, বিকাল হোক, রাত 1টা হোক, যখনই ঢুকবেন আপনি, যদি বসতে চান মসজিদে, কয় রাকাত সালাত পড়বেন? 2 রাকাত। এই 2 রাকাত সালাত। আর যখনই এটাকে বলে তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মান, এই ঘরটা কার? আল্লাহর ঘরের সম্মানার্থে আপনাকে 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। এমনকি যদি ইমাম সাহেব খুতবাও দেয়, আপনার তারপরে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। এবং যখনই উযু করি তখনই 2 রাকাত সালাত পড়ি, উযু নষ্ট হলেই উযুকে 2 রাকাত সালাত। তো এই 2 রাকাত সালাত আপনারা পড়বেন ইনশাআল্লাহ। বলেন তাহলে জান্নাতে যাওয়া যাবে আশা করা। রাসূল বলেছেন বিহিমা, হে বেলাল, এই 2 রাকাত সালাতের জন্যই তুমি আমার আগে জান্নাতে ঢুকে পড়ছো। অতএব যারা আজান দিবেন 2 রাকাত সালাত পড়বেন। প্রত্যেক আজান ইকামতের মাঝখানে 2 রাকাত নামাজ আছে না নাই? আপনারা কি মাগরিবের আজানের পর 2 রাকাত সালাত পড়েন? পড়বেন, পড়বেন। মাগরিবের পরেও আছে কিন্তু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে শেষে আর একটা বিষয় আলোচনা করতে চাই 5 মিনিট। সেটা হচ্ছে যে সামনের কালকে শনিবার, এরপরে শনিবারে হচ্ছে নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ। এই উপলক্ষে অনেকে শবে বরাত পালন করে। শবে বরাত কি ইসলামে আছে বলেন? অনেকে হালুয়া রুটি খায়, আপনারা খান নাকি? খান। আচ্ছা, হালুয়া রুটি খায় কেন জানেন? বলে উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ করতে যাইয়া দাঁত ভাঙছে। কথাটা বুঝেন, ভালো করে শুনেন। দাঁত ভাঙছে,
উনি আর গোস্ত হাড্ডি খাইতে পারেন নাই, হালুয়া রুটি খেয়েছেন। ওরা খাচ্ছে শাবান মাসের 15 তারিখ, আর আল্লাহ রসুলের দাঁত ভাঙছে শাওয়াল মাসের 7 তারিখ। কথা বুঝেন নাই মনে হয়। শাওয়াল মাসের 1 তারিখে ঈদ না, রমজানের পরে শাওয়াল মাস। ছোট ঈদের 6 দিন পরে যুদ্ধ হয়েছে। কয়দিন পরে ছোট ঈদ হয়? মানে এই যে রমজানের ঈদ কয় তারিখে হয়? 1 তারিখে হয় না? রমজানের পর কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের 7 তারিখে উহুদ যুদ্ধে ওনার দাঁত ভাঙছে। উনি শাওয়াল মাসের 7 তারিখে কিন্তু কি খাইছে? আর এরা খাচ্ছে কখন জানেন? শাবান মাসের 15 তারিখ। আবার এদের তো আবার দাঁতও ভাঙ্গে নেই। কথা বুঝেন? আবার অনেকেই রোজা রাখে, শবে বরাতের রোজা। শবে বরাতের নিয়তে কোনো রোজা রাখবেন না, এমনি রোজা রাখতে পারেন। মা আয়েশা বলছেন আল্লাহর রসুল সবচাইতে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। এই যে শাবান মাস চলতেছে, কয়েকটা রোজা দিবেন, 4-5টা। যদি না দেন না, তার রমজান মাসে প্রথম দিনে একবারে মসজিদে এসে একবারে শুয়ে মানে একবারে ঘুম দিবেন, মানে ক্লান্ত হয়ে যাবেন আপনি। আর যদি শাবান মাসে এই 4টা 5টা বা 10টা সিয়াম দেন, তাহলে শরীরটা কি হলো? স্ট্রং হলো। শরীরটাকে জানাই দেন, এই শরীর সামনে 1 মাস রাখতে হবে সিয়াম। 4-5টা একটু ঝাঁকি মারেন, প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন। রাসূল বলছেন তোমরা শাবান মাসে সিয়াম পালন করো। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সিয়াম রাখতেন কোন মাসে? রমজান মাস বাদ। উনি তো রমজান মাসে রাখতে নেই, এই বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি তিনি সিয়াম রাখতেন কোন মাসে বলেন? তাই বলে আবার শাবান মাসের শেষের দিকে রাখিয়েন না, শেষের কয়েকদিন রাখিয়েন না। আবার তখন শেষের কয়েকদিন রাখার পরে তখন আবার রমজান মাসে যে আবার সমস্যা হতে পারে। এই জন্য এই যে শাবান মাসের প্রথম 10-15 দিনের মধ্যে 1টা 2টা 3টা 4টা সিয়াম রাখেন। পারবেন তো ইনশাল্লাহ? বাসায় গিয়ে আজকে বলবেন, এই বক্তব্যগুলো নিজে শুনলে হবে না, বাসায় গিয়ে মা বোনদেরকে বলবেন যে আজকে খতিব সাহেব বলছে যে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। আপনি না রাখেন, উনি রাখতে পারে, পারে কিনা বলেন? বাসায় গিয়ে বলবেন যে শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে সালাম দিছে, আলহামদুলিল্লাহ। যেটা বক্তব্য শুনবেন বাসায় গিয়ে আবার রিপ্লেস করবেন, বাসায় গিয়ে বলবেন ইনশাআল্লাহ বলেন। এবং ইনশাআল্লাহ সামনের জুমায় আমি আপনাদের সামনে হয়তো এই শাবান মাসের হয়তো শবে বরাতের নিয়ে কিছু আলোচনা করতে পারি। এগুলো তো আমরা করি না, করি কি? কেউ তো এগুলো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন বলেন। হে আল্লাহ, আমরা যেন এই রমজান মাসে 30 দিন তোমার সন্তুষ্টির জন্য সিয়াম রাখতে পারি, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত যে আলোচনা হলো, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। হে আল্লাহ, আমাদের এলাকায় আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন